জেনে না জেনেই আপনি হয়তো ঢুকে পড়ছেন অন্য কোনো ওয়েবসাইটে বা খারাপ কোনো ওয়েবসাইটে। বুঝে না বুঝেই আপনি পারমিশন দিয়ে ফেলছেন বিভিন্ন ধরনের খারাপ অ্যাপসগুলোর ভেতরে। যে পারমিশন যে ঢোকা আপনার জন্য বিপদের কারণ হতে পারে। আপনি যদি কোনো ম্যালওয়্যার বা কোনো ভাইরাসের ওয়েবসাইটে চলে যান, আপনার ফোনটা হয়তো শেষ পর্যায়ে চলে যেতে পারে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আমরা অনেকেই আছি বুঝে না বুঝে, জেনে না জেনে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে, বিভিন্ন অ্যাপসে প্রবেশ করে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন অ্যাপসে আমাদের জিমেইলের বা ফোনের পারমিশন দিয়ে রাখি। আমরা জানি না আমাদের যে পারমিশন দিয়ে রেখেছি সেই পারমিশনগুলোর কারণে গোপনে আমাদের ডাটাগুলো তারা নিয়ে যাচ্ছে বা তারা সেভ করে রাখছে। তো আপনারা যদি এমন ভুল করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেই খারাপ ওয়েবসাইট বা খারাপ অ্যাপসের পারমিশনগুলো ক্যান্সেল করবেন। জাস্ট তিনটা সেটিং করলেই আপনার নিরাপদে আপনার ফোনটা ব্যবহার করতে পারবেন। যদি ভুলক্রমে সেই পারমিশনগুলো দিয়েও ফেলেন, সেগুলো ক্যান্সেল করে ফেলতে পারবেন। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। উপকার মনে হলে আপনার বন্ধু বান্ধব যারা আছে, যারা এই ধরনের ভুল করে ফেলেছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই কিভাবে আপনারা চেক করবেন প্রথমে যে পারমিশনগুলো দিয়েছেন কিনা, পরে কিভাবে সেটা ডিলিট করবেন বা ক্যান্সেল করবেন। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। প্রবেশ করি অথবা অনেক অজানা অ্যাপসে আমরা পারমিশন দিয়ে ফেলি, যেই জিমেইল দিয়ে আমাদের ফোনটা অ্যাক্টিভ করা থাকে সেই জিমেইলে। সেই পারমিশনগুলো আমাদের জন্য যে কত ক্ষতির কারণ হয় হয়তো আমরা সেটা জানি না বিধায় আমরা পারমিশন দিয়ে ফেলছি। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এই পর্যন্ত আপনি কোন কোন অ্যাপস কোন সাইটে পারমিশন দিয়েছেন এবং সেগুলো কীভাবে ক্যান্সেল করবেন। এই ভিডিওতে থাকছে বিস্তারিত। তো চলুন আমরা ভিডিওর শুরু করি। তো আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে আপনি এখান থেকে খুঁজে বের করবেন গুগল। স্ক্রল করে নিচে গেলাম, নিচে যাওয়ার পর দেখেন আমার এখানে দেখা যাচ্ছে গুগল নামে যে অপশনটা, গুগলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে ভেতরে নিয়ে আসলো। ভেতরে নিয়ে আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে সর্বশেষ যে একটা অপশন আছে সেটিংস ফর গুগল অ্যাপস নামে, এই সেটিংস ফর গুগল অ্যাপসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে আরেকটা অপশন আসবে উপরে কন্ট্যাক্ট অ্যাপস নামে। কন্ট্যাক্ট অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই পর্যন্ত কোন সাইডে কোন অ্যাপসে পারমিশন দিয়ে রেখেছেন আপনার জিমেইল দিয়ে, সেইগুলো আপনি এখানে দেখতে পারবেন যদি দিয়ে রাখেন। আর যদি না থাকে তাহলে এখানে শো করবে না। তো যদি দেখেন যে আপনার সাইটগুলো বা অ্যাপসগুলো আপনার দরকারই না, আপনি এগুলাতে এখানে ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য আপনার যেটা প্রয়োজনীয় ওটার উপরে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে অথবা ট্যাপ করবেন। ট্যাপ করলে পাশে একটা অপশন আসবে ডিসকানেক্ট নামে, ওটা ডিসকানেক্ট করে দিলে আপনার এখান থেকে টোটালি পারমিশনটা চলে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। এখন আমরা চলে যাব 2 নাম্বার সেটিংসে। তো 2 নাম্বার সেটিংসে যাওয়ার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। যখন প্রবেশ করব উপরে একটা অপশন পাবো 3 ডট আকারে। 3 ডটের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করলে আমরা এখান থেকে একটা অপশন পাবো সেটিংস নামে, সেটিংসে ট্যাপ করব। সেটিংসে ট্যাপ করার পরে এখানে একটা অপশন আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যখন ট্যাপ করবেন আপনার নিচে একটা অপশন পাবেন ডো নট ট্যাগে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার এখানে হয়তো এটা অফ থাকবে, আপনি এটা অন করে দেবেন। এর কাজ হচ্ছে আপনি গুগলে গিয়ে কোন সাইডে প্রবেশ করছেন বা আপনার ফোনে কি কাজ করছেন এইগুলা গুগল কিন্তু ট্র্যাক করছে। আপনি যদি চান এগুলো ট্র্যাক না করুক তাহলে এটা অন করে দিবেন, তাহলেই আপনার ফোনে আপনি কি করছেন না করছেন এগুলা গুগল ট্র্যাক করবে না। আপনারা চাইলে বিস্তারিত এগুলো পড়ে নিলেই বুঝতে পারবেন যে আসলে এই অপশনটা কতটা গুরুত্বপূর্ণ। তো সেটা অবশ্যই আপনারা অন করে রাখবেন, তাহলে আপনার যে পার্সোনাল ডাটা থাকে সেটা গুগলের কাছে জমা থাকবে না বা গুগল নেবে না। তো এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। তো 2 নম্বর একটা অপশন এখানে আপনারা পেয়ে যাবেন সেভ
ব্রাউজিং নামে 2 নম্বর অপশন, 2 নম্বর সেটিংস দেখেন সেভ ব্রাউজিং নামে যে অপশনটা আছে ওটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার ফোনে হয়তো মাঝখানের এই অপশনটা দেওয়া থাকে স্ট্যান্ডার্ড প্রোটেকশন নামে, তো আপনি স্ট্যান্ডার্ড প্রোটেকশন না দিয়ে আপনি প্রথম অপশনটা দিয়ে রাখবেন। প্রথম অপশনটা দিয়ে রাখলে আপনি যদি ভুলক্রমে কোনো খারাপ সাইটে বা খারাপ অ্যাপসে প্রবেশ করেন অথবা কোনো ভাইরাস বা কোনো ম্যালওয়্যারের ভিতরে ঢুকে যান, তাহলে সে আপনাকে এখান থেকে অ্যালার্ট করে দেবে যে আপনি এটা ঢুকবেন না, আপনার জন্য বিপজ্জনক। তো অবশ্যই আপনারা 1 নম্বর অপশনটা দিয়ে রাখবেন, আপনার জন্য অনেক অনেক সেফটি একটা সেটিংস। আপনি সেফভাবে ব্রাউজিং করতে পারবেন যে কোনো সাইটে গিয়ে, যদি বিপজ্জনক হয় আপনাকে সেটা অ্যালার্ট করবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যদি ভালো লাগে, উপকার মনে করেন, বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।